নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য 1 কাপ সয়াবিনকে গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যখন সয়াবিন আমাদের ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিংড়ে নিয়ে নেব। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি এখানে নিয়েছি 15টা নিয়েছি। তোমরা চিংড়ি মাছ কম বেশিও করতে পারো। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমে আমরা মিক্সির জারেতে দিয়ে দেব সয়াবিন। দেব এখানে কিছু মশলা। দেব এখানে 6-7টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই কম বেশি করে নিও। 4-5টা দিয়ে দিলাম এখানে রসুন কোয়া। দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে মোটা মোটা টুকরো করে কেটে। দেব এখানে হাফ চামচ লবণ। আর ভালো করে আমরা এখানে পেস্ট বানিয়ে নেব। তো দেখো দাঁড়া যখন পেস্ট হয়ে যাবে তখন দিয়ে দেব এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর এবার ভালোভাবে ফাইন পেস্ট তৈরি করে নেব। তো দেখো ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। আর যদি পেশার সময় তোমাদের জলের প্রয়োজন হয় তো 3 থেকে 4 চামচ জল তোমরা অবশ্যই অ্যাড করো। এবার প্যানেতে নিয়ে নেব তেল। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব এখানে 1 চামচ কালো জিরে। দেব 2টো শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে সয়াবিন আর চিংড়ি মাছের পেস্ট। গ্যাসের ফ্লেমটা এখন আমরা একদম লোতে রাখবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর 5 থেকে 6 মিনিটের জন্য আমরা এই পেস্ট দেওয়ার পর ভালো করে ভেজে নেব। বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের সামনে যদি এই রেসিপিটা থাকে তোমাদের আলাদাভাবে ডাল, সবজি বা মাছ মাংসরও দরকার পড়বে না। এটা এতটাই টেস্টি হয়, তোমরা 1 থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারবে। একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, শুধুমাত্র কালারের জন্যে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণ আমরা প্রথমেও দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিও। এটাকে পুরোপুরিভাবে আমরা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে, কিন্তু এখনো এটা পুরোপুরিভাবে হয়নি। আরও আমাদের 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিতে হবে। বুঝতেই পারবে এটা পুরোপুরিভাবে যখন তৈরি হয়ে যাবে। 5-6 মিনিট হয়ে গেছে, আমাদের তৈরি হয়ে গেল সয়াবিন চিংড়ি মাছের ভর্তা। দিয়ে দিলাম লাস্টে ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর তোমরা বিশ্বাস করো, এটা যতক্ষণ না একবার বাড়িতে বানিয়ে খাবে তোমরা বিশ্বাসই করবে না যে এর টেস্ট কতটা বেশি ভালো এসছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর আমাদের এই ভর্তাটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।